হাই স্টুডেন্টস, ক্লাস 12 এর পর যে কটা প্রফেশনাল ডিগ্রি কোর্স আছে, স্পেশালি ক্লাস 12 যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো তাদের জন্য কিন্তু বিসিএ অন্যতম একটা হাইলি জব ওরিয়েন্টেড কোর্স। এবং এই কোর্সটা এখন যেহেতু 4 বছরের হয়ে গেছে, তো তার ফলে হয়েছে কি যে এই কোর্সটা কমপ্লিট করার পর বিভিন্ন এমএনসিতে বা আইটি সেক্টরে যেমন জবের অপরচুনিটিস প্রচুর আছে, ঠিক তেমন হায়ার স্টাডিজ এর ক্ষেত্রেও কিন্তু দারুণ অপরচুনিটিস আছে। মানে শুধু আমাদের দেশেই যে ভালো ভালো ইউনিভার্সিটি থেকে তুমি বিভিন্ন মাস্টার্স যে কোর্সগুলো সেগুলো করতে পারবে তা নয়, তার সাথে সাথে বিদেশে গিয়েও আমেরিকান ইউনিভার্সিটি বা অস্ট্রেলিয়া বা যে কোনো মানে যে সমস্ত দেশে গিয়ে লোকে পড়াশোনা করতে যায় হায়ার স্টাডিজ এর জন্য, সেই সমস্ত যে ইউনিভার্সিটি সেখানেও কিন্তু মাস্টার্স করার ক্ষেত্রে অনেক একটা অ্যাডেড বেনিফিট অ্যাড হয়ে গেল, কারণ যেহেতু এখন 4 বছরের ফুল টাইম গ্র্যাজুয়েশন কোর্স এটা। সো অবশ্যই বিসিএ একটা হাইলি জব ওরিয়েন্টেড এবং মানে কেরিয়ারের মানে মানে বুস্টিং এর জন্য একটা খুব ভালো মানে অপশনস ফর দ্য স্টুডেন্ট অফ ক্লাস 12। কিন্তু অনেকেরই একটা প্রশ্ন থাকে যে স্যার বিসিএ যদি আমি পড়ি তাহলে কোন বিষয় নিয়ে স্পেশালাইজেশন করলে ভালো হবে। দেখো, প্রথমেই আমি বলে দিই, বিসিএ ইন জেনারেল যে কোর্সটা রয়েছে, যেখানে কোনো স্পেশালাইজেশন নেই, বিসিএ নর্মাল বিসিএ কোর্স, সেটাও যদি তুমি কোনো ভালো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং মানে প্রাইভেট যদি কোনো কলেজ থেকে করো তাহলেও কিন্তু প্রচুর জব অপরচুনিটিস পাবে, কারণ বিসিএ কোর্সের মধ্যেই এমন মানে সমস্ত বিষয় নিয়ে তোমাকে পড়াশোনা করানো হবে যেটা কিন্তু এই মুহূর্তে ভীষণভাবে মানে কেরিয়ার ওরিয়েন্টেড। তার মধ্যে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন এই কোর্সের মধ্যে শেখানো হয়, তার সাথে সাথে বিভিন্ন ডেটাবেস কিভাবে তৈরি করতে হয় বা ডেটাবেস ম্যানেজমেন্ট কি করে করতে হয় বা ডেটা মাইনিং বা ডেটা অ্যানালিটিক্স এর যে ক্রিটিক্যাল মানে সফটওয়্যার গুলো সেইগুলো কি করে ইউজ করতে হয়, সেই সমস্ত গুলো কিন্তু এই কোর্সে শেখানো হয়। তাছাড়া কম্পিউটারের যে বেসিক অ্যাপ্লিকেশনস গুলো সেটাও কিন্তু এই কোর্সে শেখানো হয়। ডিজিটাল মার্কেটিং এই কোর্সের মধ্যে শেখানো হয়। এই তো বুঝতেই পারছো, ইন জেনারেল যে কোর্সটা বিসিএ সেটাই কিন্তু হাইলি জব ওরিয়েন্টেড। তারপরেও যদি কেউ একান্তই চাও যে কোন একটা মানে স্পেশাল ব্যাপার নিয়ে আমি স্পেশালাইজেশন করতে চাই, তাহলে আমি বলবো অবশ্যই বিসিএ ইন সাইবার সিকিউরিটি বা বিসিএ ইন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা বিসিএ ইন এমএল বা মেশিন লার্নিং এর উপর যদি তোমরা স্পেশালাইজেশন করো, এই তিনটে অবশ্যই ভীষণ হাইলি ডিমান্ডিং। তার মধ্যে সাইবার সিকিউরিটি নিয়ে যদি তুমি স্পেশালাইজেশন করো, বুঝতেই পারছো যেহেতু এখন সবকিছু ইন্টারনেটে হয়ে গেছে এবং মানে এটা যে টাকা পয়সা লেনদেনের যে ব্যাপারটা, ব্যাংকিং এর যে ব্যাপারটা, সেই ব্যাপারটাও কিন্তু অনলাইনে এসে গেছে। সো বুঝতেই পারছো যেখানে ফেসিলিটি অনেক বেড়ে গেছে, যে বাড়িতে বসে বসেই তুমি ব্যাংকিং করতে পারছো বা যে কোনো জিনিস কেনাকাটা করতে পারছো বিভিন্ন ফোনে ইউপিআই অ্যাপ বা অন্যান্য এর মাধ্যমে। ঠিক যেরকম সুবিধা হয়েছে তার সাথে সাথে বুঝতেই পারছো বিভিন্ন হ্যাকারদেরও সুবিধা হয়ে গেছে, যে খুব ইজি ওয়েতে বা অনেকগুলো মানে অপশন তাদের জন্য খুলে যাচ্ছে, যার মাধ্যমে তারা কিন্তু সেই টাকা পয়সা মানে হাতিয়ে নিতে পারে। তো সেইটাকে আটকানোর জন্য যে সিকিউরিটি, যে প্ল্যাটফর্মে তুমি অনলাইন ট্রানজাকশন করছো তার যে সিকিউরিটি সেটাকে ঠিকঠাক রাখা, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং শুধু টাকা পয়সার ক্ষেত্রে নয়, অনেকে ভাবে সাইবার সিকিউরিটি মানে শুধু বোধহয় ব্যাংকিং সেক্টরের জন্য, শুধু তাই নয়, তার সাথে সাথে যে ডেটা, সেই ডেটা চুরিও মানে আটকানোর জন্য বিভিন্ন ভালো ভালো কোম্পানি, বড় বড় যে অর্গানাইজেশন, তারা কিন্তু প্রতি বছর মানে কোটি কোটি ডলার খরচ করে শুধু এই মানে তাদের ডেটাটাকে সিকিউর রাখার জন্য। তো বুঝতেই পারছো সাইবার সিকিউরিটির ওপর যদি স্পেশালাইজেশন করো বিসিএতে, তাহলে ভবিষ্যতে কাজের সুযোগ মানে দিনকে দিন বাড়বে এবং কমবে না। তার সাথে সাথে এআই বা এমএল, এআই এবং এমএল অথবা শুধু এআই বা শুধু এমএল মানে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা এমন একটা জিনিস যার উপর কিন্তু মানে মোবাইল টেকনোলজি বা এই যে স্মার্ট ওয়াচ যেগুলো আমাদের কাজ হয় সেগুলো কিন্তু তার মধ্যে কিন্তু এআই অলরেডি আছে। তার সাথে সাথে বুঝতেই পারছো যে যত দিন যাচ্ছে তত কিন্তু মানে কম্পিউটারের যে প্রোগ্রামিং, সেই প্রোগ্রামিং কে এমন ভাবে তৈরি মানে এমন ভাবে কোডিং করা হচ্ছে বা এমন ভাবে সেই প্রোগ্রামিং এর মাধ্যমে এমন কিছু সফটওয়্যার তৈরি করা হচ্ছে, যে সফটওয়্যারের মাধ্যমে মানুষ ঠিক যেভাবে চিন্তা ভাবনা করে বা যেভাবে ইন্টেলিজেন্স ইউজ করে কাজকর্ম করে, একটা সফটওয়্যার কিন্তু সেইভাবে করতে পারবে। মানে ধরো আমি তোমাকে একটা উদাহরণ হিসেবে দিই, যে একটা সময় যদি এই মানে এআই আসার আগে ধরো তুমি কোনো বিষয় নিয়ে যদি ইন্টারনেটের হেল্প নিয়ে কোনো মানে কিছু বিষয় নিয়ে এসে লিখতে চাইতে বা রচনা লিখতে চাইতে, তাহলে গুগলে সার্চ করে বিভিন্ন সাইট থেকে তোমাকে টুকরো টুকরো যে অংশগুলো সেগুলো কপি করে এনে পেস্ট করে জুড়তে হতো, এবং তারপরে তুমি পার্টিকুলার যে টপিক্স এর উপর বা যে টাইম ফ্রেম বা যে আরো যে ইন ডিটেল দিতে সেগুলো তোমাকে এডিট করে করতে হতো। কিন্তু এখন এআই এসে যাওয়ার পর তুমি যদি সেই টপিকটাকে সুন্দর করে একটু জিফট করে ঠিক মতো বলে দিয়ে তুমি মানে এআই কেই কমেন্ট করো যে আমাকে এর ওপরই উইদিন এত ওয়ার্ডস এর মধ্যে আমাকে একটা এসে লিখে দাও, তাহলে কিন্তু তোমাকে আর কোনো এডিট করতে হবে না। সে কিন্তু ঠিক তুমি যেভাবে
মানে চিন্তা ভাবনা করে বা বিভিন্ন সাইট থেকে ঘেঁটে ঘেঁটে বিভিন্ন টপিক বার করে নিতে এবং বার করে করে জুড়ে জুড়ে কপি পেস্ট করে একটা সুন্দর টপিক লিখতে এবং তারপর নিজের দরকার মতো সেটাকে কাস্টমাইজ করে তুমি এডিট করে সেটাকে একদম পারফেক্ট করে দিতে, মানে তোলার যে তোমার যে ক্ষমতা তার চেয়ে অনেক বেটার ভাবে সেই সফটওয়্যার কিন্তু তোমার জন্যই কাজটা ইজিলি করে দেবে। তো বুঝতেই পারছো, মানে ঠিক মানুষ যেভাবে চিন্তা করে অনেকটা সেই রকম কিন্তু চিন্তা ভাবনা মানে সেই সফটওয়্যার করছে। অ্যাকচুয়ালি সেই সফটওয়্যার করছে না, সেই সফটওয়্যারের মধ্যে যে সফটওয়্যারের ব্যাকগ্রাউন্ডে যে কোডিং ইউজ করা হয়েছে সেই কোডিংটা যে অ্যালগোরিদম সেটাই কিন্তু এত সুন্দর এবং এত কমপ্লিকেটেড এবং এতটাই মানে ডাইনামিক যে সে একটা মানুষের ইন্টেলিজেন্সকেও কিন্তু মিমিক করতে পারছে। তো বুঝতেই পারছো মানে এর ওপর কিন্তু ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। ভবিষ্যতে যত দিন যাবে তত কিন্তু এআই টেকনোলজির ইউসেজ আরো বাড়বে এবং এই এআই এর সফটওয়্যার নিয়ে যারা কাজ করবে তাদের যে কাজের চাহিদাও দিনকে দিন বাড়বে। তারপরেই আসছে মেশিন লার্নিং। মেশিন লার্নিং অ্যাকচুয়ালি এআই এরই একটা পার্ট। মানে যে কোনো মেশিনকে তুমি মানুষ কিভাবে চিন্তা করে, মানুষ কিভাবে রিজনিং করে বা মানুষ কিভাবে কোনো প্রবলেমকে সলভ করে, ঠিক সেই ব্যাপারটাকে শেখানোটা একটা মেশিনকে শেখানো, বুঝতে পারছো? তো সেই মেশিনটাকে একটা মানুষ যেভাবে কাজ করে তাকে মিমিক করার যে পদ্ধতি শেখানো সফটওয়্যারের মাধ্যমে, অবশ্যই বুঝতেই পারছো কোনো ভূত ভাতালে ব্যাপার না, সবকিছুই মানে প্রোগ্রামিং কোড বা মানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ কোডিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে সেই মেশিনকে শেখানো, সেটাই কিন্তু এমএল পড়ে বা মেশিন লার্নিং। মানে একটা মেশিনকে মানুষের মতো প্রায় চিন্তা ভাবনা করার যে পদ্ধতি বা যে টেকনিক সেটা কিন্তু এই এমএল এর মধ্যে শেখানো হয়। তো ভবিষ্যতে মানে অটোমেশন আরো বাড়বে এবং একটা মেশিন ঠিক যেভাবে নিখুঁত ভাবে এবং কোনো এক্সট্রা ঝামেলা ছাড়া বা ভবিষ্যতে ক্ষতি, মানে একটা মানুষের অনেক সময় ধরো কোনো ক্রিটিক্যাল কাজ করতে গেলে একটা মানুষের ক্ষতি হয়ে যেতে পারে, সেরকম ধরো ডেঞ্জারাস জায়গায় গিয়ে কাজ করতে গেলে, কিন্তু একটা মেশিন যদি নষ্ট হয়ে যায় আবার নতুন করে মেশিনটা তৈরি করে নেওয়া যায়। তো এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে, যে কারণে ভবিষ্যতে মেশিন দিয়ে কাজ করানোর যে প্রবণতা সেটা কিন্তু অনেক বেশি বাড়বে এবং অটোমেশন মানে চারিদিকে মানে ছড়িয়ে পড়বে এবং সেটা নিয়ে অলরেডি বিভিন্ন রিসার্চ হচ্ছে এবং এটা দরকারও। কারণ আজকাল পৃথিবীতে মানে যে যত রকমের প্রবলেম অ্যারাইজ করছে, যত মানুষের সংখ্যা বাড়ছে, মানে যত মানুষের ধরো কি বলবো মানে উন্নতি হচ্ছে, তত কিন্তু বিভিন্ন প্রবলেমও বাড়ছে এবং ন্যাচারাল ক্যালামিটি তো দেখছো লেগেই আছে। দুদিন অন্তর খবর আছে এখানে ভূমিকম্প হয়েছে, ওখানে বন্যা হয়েছে এবং সত্যি এই বিভিন্ন মানে কোথাও বন্যা হচ্ছে, কোথাও ধরো খরা হচ্ছে, কোথাও ধরো ভূমিকম্প হচ্ছে এবং তার উপর সুনামি, আরো মানে আবার মহাকাশ থেকে বলছে উল্কা পড়তে পারে। তো এই সমস্ত কিছু জন্য আলটিমেটলি কিন্তু মানে মানুষ্য সভ্যতা সেটা কিন্তু প্রায় মানে বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়ছে। তো সেইগুলো থেকেও মানে পৃথিবীকে রক্ষা করার জন্য কিন্তু অনেক অ্যাডভান্স টেকনোলজি দরকার, যে টেকনোলজির মাধ্যমে আমরা মানে মানুষই কিন্তু আস্তে আস্তে পৃথিবীর সমস্ত এই প্রকৃতির যে ন্যাচারাল ক্যালামিটি সেগুলোকে কন্ট্রোল করতে পারবে বা ইচ্ছে মতো মানে দরকার মতো যেটুকু দরকার সেইটুকু রিসোর্স ইউজ করে মানে মানুষ সভ্যতাকে আরো যাতে ঠিকভাবে এগিয়ে নিয়ে যায় তার কাজকর্ম করতে পারবে। তো তার জন্য কিন্তু এই বিভিন্ন এআই এমএল বা এই রোবোটিক্স বা ধরো এই মানে সবকিছু মানে কম্পিউটারের বিভিন্ন যে সেক্টর বা বিভিন্ন অ্যাপ্লিকেশন তার মানে মানে অ্যাপ্লিকেশন সেটাকে ইউজ করতেই হবে, এছাড়া উপায় নেই। এবং এটা না করলে কিন্তু আলটিমেটলি মনুষ্য সভ্যতা যেটা বললাম ভবিষ্যতে ধ্বংস হয়ে যাবে। সো বুঝতে পারছো, তার সেইগুলো নিয়েই কিন্তু কন্টিনিউ রিসার্চ হয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজকর্ম হচ্ছে এবং বিভিন্ন মানে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হচ্ছে এবং সেই সমস্ত সেই কর্মযোগ্যে মানে নিজের যদি তোমার এখন ইচ্ছে থাকে ক্লাস 12-এ পড়ছো, তোমার যদি ইচ্ছে থাকে যে 8 থেকে 4 বছর পরে এমন একটা কোর্স করবো যে কোর্সটা করার পর আমিও সেই কর্মযোগ্যে নিজেকে অংশগ্রহণ করতে পারবো, তাহলে আমি অবশ্যই বলবো যে বিসিএ কোর্স করো এবং বিসিএ তে এই সমস্ত বিষয়গুলো যেগুলো বললাম সেগুলোর যে কোনো একটা বিষয় নিয়ে স্পেশালাইজেশন করতে পারো, অথবা আমি যেটা বললাম ইন জেনারেল বিসিএ যে সাবজেক্টটা সেটা নিয়েও যেখানে পড়ানো হচ্ছে, যদি ভালো কোনো প্রাইভেট কলেজ হয়। আমি প্রাইভেট কলেজ এই জন্য বলছি কারণ প্রাইভেট কলেজে হয় কি, ভালো প্রাইভেট কলেজ হতে হবে অবশ্যই, সেখানে তুমি ভবিষ্যতে প্লেসমেন্টের ফেসিলিটিটা একটু হলেও মানে অন্য কলেজের চেয়ে একটু বেটার পাবে। তো সেই জন্য বলছি যে যদি তুমি জেনারেল লাইনেও বিসিএ ঠিক মতো পড়াশোনাটা করো এবং তার মধ্যে তোমার যে সাবজেক্টগুলো বেশি ইন্টারেস্ট সেইগুলো নিয়ে যদি আরো এক্সট্রা যে রেগুলার যে অ্যাডভান্সমেন্ট আসছে এবং সেইগুলোর যে ফাইন্ডিং বিভিন্ন এখন ওপেন সোর্স হয়ে গেছে, ইউটিউবে বলো গুগলে বলো বিভিন্ন জায়গায় যে টিউটোরিয়াল আছে সেগুলো থেকে নিজের জ্ঞান যদি আরো সমৃদ্ধ করে যাও এবং সেই স্কিল সেটটাকে যদি রেগুলার প্র্যাকটিস করে আরো মানে নিজেকে সমৃদ্ধ করতে পারো, তাহলে আমি বলবো অবশ্যই মানে ভবিষ্যতে চাকরির সুযোগ তো আসবেই, তার সাথে সাথে ওই যেটা বললাম যে পৃথিবীকে আরো মানে বাসযোগ্য করে তোলার জন্য এবং পৃথিবীতে যে ঝামেলাগুলো আসছে, যে প্রবলেমগুলো আসছে সেটাকে সলভ করার যে কর্মযোগ্য সেখানেও কিন্তু নিজেকে সামিল করতে পারবে।
সো আশা করি ভিডিওটা থেকে একটা মোটামুটি আইডিয়া পেয়ে গেছো যে বিসিএ কোর্সটার উপযোগিতা কি, বা বিসিএ স্পেশালাইজেশনের মানে নিলে কোন কোন বিষয় নিয়ে স্পেশালাইজেশন করতে পারো, মোটামুটি একটা আইডিয়া আশা করি হয়ে গেছে। যদি এরপরও যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি আমার কন্ট্যাক্ট ডিটেলস এখানে দিয়ে দিচ্ছি বা আমার ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। আর এছাড়াও আমি এই কলেজে মানে যে সমস্ত কলেজে এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে সমস্ত কলেজে বিসিএ ফুল টাইম 4 ইয়ার্স কোর্স করানো হয় এবং লো ফিজে মানে অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করা হয় এবং প্লেসমেন্ট বা ক্যাম্পাস ড্রাইভটাও রেগুলার মানে অর্গানাইজ করা হয়, সেই সমস্ত কলেজের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেই ওয়েবসাইটগুলোয় ক্লিক করে তোমরা দেখে নিতে পারো কলেজের ডিটেলস সম্পর্কে এবং তোমাদের অ্যাডমিশন যে প্রসিডিউর সেটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের মধ্যে যাতে তারাও এই বিসিএ কোর্স নিয়ে একটু হলেও জানতে পারে। টাটা।